12 নম্বর রুটে যাবা? চলো, ভাড়া কত? ভাইয়া আপনি রুদ্রর ফ্রেন্ড না? হ্যাঁ, আপনি তিথি তাই না? হ্যাঁ। ভাইয়া রুদ্র কোথায়? আমি না ওকে খুঁজে পাচ্ছি না কোথাও। সেই যে আন্টিকে নিয়ে গ্রামে গেল, তারপর আর কোনো যোগাযোগ হয়নি। ওর নাম্বারটাও অফ। ও আমাকে বলেছিল জানাবে, কিন্তু কিছুই করলো না। প্রায় কয়েক বছরই তো হয়ে যাচ্ছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। সেই যে বাবা মারা যাওয়ার 1 মাস পর এসেছিল, তারপর থেকে ওর আর কোনো খোঁজই পাইনি। ওর নাম্বারটা তো বন্ধ। যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা নেই? সত্যি বলতে রুদ্র আপনাকে অনেক বেশি ভালোবাসতো। হুট করে ওর মার অসুস্থতার কারণে এই কথাটা বলতে গিয়েও আপনাকে বলতে পারে না, সেরকম পরিস্থিতি হয়ে ওঠেনি। আঙ্কেল আন্টির শেষ বিদায়ের সময় তো আপনার বিয়ে হয়ে গেল, হয়তোবা সেই কষ্টে দূরে কোথাও হারিয়ে গিয়েছে। এই তিথি, এদিকে আসো। তিথি, কেমন আছো? আমি ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। তোমার মেয়ে না? মাশাল্লাহ, খুব সুন্দর, একদম পুরো তোমার মতো হয়েছে। হাজব্যান্ড একদম পুরো পিওর জেন্টলম্যান। তিথি, কে ইনি? ফ্রেন্ড, তিথির অনেক আগের বন্ধু। দুলাভাই, এই সেই রুদ্র। কি ব্যাপার, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? ট্রেন এখনো আসেনি? না, ট্রেন আসতে মনে হয় একটু টাইম লাগবে। আসো মামা। আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে চেনা চেনা তো লাগবেই। ও হচ্ছে তিথি সেই না বলো ভালোবাসা, যার জন্য তিথি বিয়েটাই ভেঙে দিয়েছিল। ও আচ্ছা, আপনি সে? তিথির তাহলে বিয়ে হয়নি? না, হয়নি। চলো না, বাবুর জন্য কিছু খাবার নিয়ে এক্ষুনি। সত্যি তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? তো কি করব? বিয়ে না ভেঙে তো আর কোনো উপায় ছিল না। আমি এমন একটা বাবা মানুষকে ভালোবাসলাম যে আমাকে ভালোবাসলো ঠিকই, কিন্তু বলতে আর পারলো না। একবার বলতে তো পারতা রুদ্র। দেখো তিথি, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসলেও সেই সময়টাতে ভালোবাসি বলার মতো সিচুয়েশন ছিল না। ছেলেটার মা মৃত্যুশয্যায় ছিল। দিন রাত 24টা ঘন্টা ছেলেটার মায়ের মৃত্যু ভয়ে তার দিন কাটত। ভাগ্যের কি দিন পরিহাস দেখো, ছেলেটার মায়ের আগে তার বাবা চলে যায়। ঠিক সেই সময় তোমার বাবা এসে বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন সেই ছেলেটার কি বা করার ছিল বলো? তাই বলে এভাবে হারিয়ে যাবা? যাকে ভালোবাসি তাকেই যদি না পাই, থেকেই বা কি করবো? তুমি জানো না রুদ্র, তুমি হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কতটা মিস করেছি।
তোমার কি একবার ওই তিথির কথা মনে পড়েনি? আমি হয়তো তোমাকে বলতে পারিনি, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো না কোনো দিন আমি তোমাকে পেয়ে যাব। আর সেই জন্য আমি এখনো বিয়েই করিনি। সৃষ্টিকর্তা বড়ই মহান, দয়াবান। তিনি আমার প্রতি নির্দয় হতে পারতেন, কিন্তু তিনি নির্দয় নন। জীবনের সবকিছু হারিয়ে ছেলেটা যখন সৃষ্টিকর্তার কাছে বারবার মুক্তি চাইত, অতঃপর সৃষ্টিকর্তা তার ডাক শুনেছে। দেখো, আমার জীবনের সবকিছু সৃষ্টিকর্তা কেড়ে নিলেও বেঁচে থাকার জন্য আমার ভালোবাসার মানুষকে তিনি আবার ফিরিয়ে দিয়েছেন। রুদ্র, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি?